নমস্কার সবাইকে, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আর আজ হলো 16ই আগস্ট, মানে স্বাধীনতা দিবসের পরের দিন। আর আজকে আমার ননদের মেয়ের জন্মদিন, তো আমরা ননদ বাড়ি যাচ্ছি। আর আজকে আমার আর একটা বেস্ট ফ্রেন্ডেরও জন্মদিন আছে। তো সরি রে, তোকে উইশ করা হয়নি। তুই যদি ভিডিওটা দেখিস, তোকে পরে অবশ্য উইশ করেছি, কিন্তু সেদিন উইশ করা হয়নি। তো যাই হোক, ওর বাড়ি পৌঁছে গেলাম। আর দেখুন কত সুন্দরভাবে বেলুন টেলুন ডেকোরেট করা আছে। ছোটোখাটোভাবে সেলিব্রেশন করা হচ্ছে। ওর এখন 4 বছর কমপ্লিট হলো, তো ছোটোভাবে সেলিব্রেশন করা হচ্ছে। আমরা 3জন, ওর বাড়ির কয়েকজন আর পিপিরা এসেছে, আর ওর পুচকুটার ফ্রেন্ড, এই কয়জন মিলে ছোটোখাটোভাবে সেলিব্রেশন করা হচ্ছে। আর আমরা গেলাম যখন ওকে মানে দেখা করতে, তো একটু লজ্জা লজ্জা বোধ করছিল, কারণ অনেক দিন পর ওর সঙ্গে দেখা হয়েছিল। তো পুচকুটা তার জন্য একটু লজ্জা লজ্জা বোধ করছিল। তো এইদিকে ওকে যেগুলো চকলেট টকলেট নিয়ে এসেছিলাম, তো আমার মেয়েকে বললাম নিয়ে আনো, দিয়ে দাও বুনুকে দাও। তো তারপর ও চকলেটগুলো এনে দিল ওকে। তো ও একটু হ্যাপি হলো না, কারণ তখন ও একটু মানে বাচ্চাদের কি বলুন তো, একটু ফ্রি হতে টাইম লাগে। আর কোনো কোনো বাচ্চাও ফ্র্যাঙ্কলি ফ্রি হয়ে যায়, জলদি ফ্রি হয়ে যায়। তো ওর একটু টাইম লাগছিল। আর ওর মামা ওর জন্য গিফট নিয়ে এসছে, তো ওটাও দেবে ওকে। একটা ওর জন্য ড্রেস কেনা হয়েছিল, তো ওইটা ওর জন্য নিয়ে এসেছিলাম, তো ওটাই ওকে গিফট করব। ও ওটা পেয়ে হ্যাপি হয়েছিল। তখন আপনারা মানে ওর মুখে একটুও দেখতে পাচ্ছিলেন না, কিন্তু পরের দিন ও পড়েছিল ওটা, তো অনেক হ্যাপি হয়েছিল ওটা পরার পর। তো এখন বার্থডেও সেলিব্রেশান শুরু হয়ে গেছে। তো এখন ছোট, মোমবাতিতে ফু দিতে পারছিল না, তো ওর মামা ওকে হেল্প করে দিল। তো দুজন মিলে ওরা কেক কাটছিল। আর মানে ও আগে কি বলুন তো, বুঝতো না কি জন্মদিন কি হয়, কি করে সেলিব্রেশান হচ্ছে বুঝতো না, শুধু কান্না করতো। কিন্তু এই 4 বছরে যখন কমপ্লিট হলো, যে বার্থডেটা সেলিব্রেশান হলো, ও তখন একটু একটু করে বুঝতে শিখেছিল কি কেমন করে বার্থডে সেলিব্রেশন হয়েছে, এনজয় করছিল। দুপুরে আমাদের যেমন অনেক রকম রান্না করে খেতে দেওয়া হয়, তো ও তখন মানে আমার ননদকে জিজ্ঞেস করছিল কি কেন খেতে দিচ্ছ, কি কি রান্না হয়েছে, এসব জিজ্ঞেস করছিল, মানে একটু কৌতূহল দেখাচ্ছিল। তো যাই হোক, ও এনজয় করেছিল জন্মদিনটা, আর আমরাও এনজয় করেছিলাম ওর জন্মদিনটা। ওকে আপনারা অনেক আশীর্বাদ করবেন যে ও অনেক বড় হোক, ভালো মনে মানুষ হোক। আর সবথেকে বড় এখন যা হচ্ছে মেয়েদের নিয়ে, তো একটাই বলবো, যেন ও সাহসীভাবে বড় হোক আর সাহসী মনের হোক। যা চারিপাশে দেখছি, তো একটু তো টেনশন হবেই। একটা ফেসবুক পোস্টে দেখেছিলাম কি বলা হয়েছিল, নারী তুমি লক্ষ্মী নয়, কালী হয়ে ওঠো। তো যাই হোক, ওর জন্মদিনে সম্বন্ধে এই ভিডিওটা, তো আপনারা ওকে দুহাত তুলে আশীর্বাদ করবেন যে ও ভালোভাবে বড় হয়ে উঠুক। আর আমরা ওর জন্মদিনটা অনেকভাবে এনজয় করলাম। ওখানে অনেক কেউ ছিল, এটা হলো ওর বড় পিপি, আর ওর ছোটো ছোটো ফ্রেন্ডগুলো এসেছিলো, সব কিউট কিউট পুচকি পুচকি ছিল। আর ওর জন্মদিনটা আমরা এনজয় করার পর, সেলিব্রেশন করার পর আমরা একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম। অনেক দিন পর ওই দিকে গেছি, সেই কতদিন, প্রায় তাও 5-6 বছর আগের কথা। তখন যেতাম ওইখানে, দিদির বাড়ি গিয়ে ওইখানে ঘুরতে যেতাম সন্ধ্যার দিকে। জায়গাটা এত সুন্দর, গঙ্গার ধারে। আচ্ছা, আর খুব ভালো লাগে যেতে। অনেক দিন পর গেলাম, আর দেখলাম অনেকটাই চেঞ্জ হয়েছে। দুই ধারে স্ন্যাক্সের দোকানে ভর্তি, মানে সন্ধ্যা কাটানোর জন্য পারফেক্ট জায়গাটা। গঙ্গার ধারে বসে বসে স্ন্যাক্স এনজয় করুন, এই টাইপের জায়গাটা খুব সুন্দর। আগে এতটা দোকান ছিল না, কিন্তু এখন দেখলাম গিয়ে অনেকটা দোকান। আর এখনও শ্রাবণ মাস শেষ হয়নি। ভিডিওটা 16 তারিখের, আর সেই দিন ছিল শুক্রবার, মানে শ্রাবণ মাসে শেষ সোমবার পড়বে, তার জন্য সবার একটু ভিড়, মানে শ্রাবণ মাসে যে উৎসবটা হয় সেটা তো শেষ হয়ে গেছিলো, কিন্তু শেষ সোমবার ছিল। যারা বিহারি কালচার মানে তাদের জন্য ছিল ওটা শেষ সোমবার। তো এডিটিং করতে আমার একটু টাইম লেগে গেছিলো, আর পারিও নি বসতে এডিটিং করতে। তো অনেক দিন পরেই দিলাম ভিডিওটা আপলোড করলাম। তো গিয়ে ওই জায়গাটা ঘুরলাম, আমাকে অনেকটা ভালো লাগলো, কারণ অনেক দিন পরে ঘুরতে পেয়েছিলাম। আর ওইখানে একটা শিব মন্দির ছিল, এটা হলো সেই শিব মন্দির। আর তখন মন্দিরের গেটটা বন্ধ করছিল পুরোহিত মশাই, তার জন্য আমরা গেলাম না। আর একটু আগিয়ে গিয়েই ছিল বজরংবলী মন্দির, তো বজরংবলী মন্দিরটা দর্শন করেছিলাম। তো এইদিক ওইদিক ঘুরে দেখছিলাম কি কি দোকান বসছে কি। আর এইখানে দেখলাম যারা
মানে তীর্থার্থী যারা জল ঢালতে যাবে সকালের দিকে তারা আরাম করছিল ওইখানে বসে, কারণ রাত্রেবেলায় হয়তো তারা যেতে পারবে না, তার জন্য ওখানে আরাম করছিল। তো আমরা একটু গঙ্গার জল নিলাম, নামলাম, ওখানে দেখলাম চারিধারটা। আর দেখুন ভিউ, দেখুন রাত্রের ভিউ এত সুন্দর লাগছিল গঙ্গার দিকে তাকিয়ে, কারণ যে লাইটগুলো আছে সেগুলো জলের মধ্যে পড়ছিল আর এত সুন্দর লাগছিল দেখতে না, কি বলবো। এখন আপনারা ভিডিওতে দেখছেন কিন্তু রিয়েলে দেখতে খুব সুন্দর লাগছিল। আর রাত্রের মধ্যে মানে দৃশ্যটাই অন্যরকম ছিল। তো একটু জল আমরা নিয়ে নিলাম, মাথাতে দিয়ে নিলাম, অনেক দিন পর গঙ্গার জল, কারণ আমাদের এইখানে গঙ্গার জল মানে খুব ভাগ্যের ব্যাপার গঙ্গা পাওয়া মানে। তো অনেক কাউকে দেখছিলাম কি হয়তো সকালবেলায় জল ঢালবে বলে জল ভরছিল বোতলে, তো সেই জলগুলো সকালবেলায় ঠাকুরের মাথায় ঢালবে। তো এইখানে আমরা অনেকক্ষণ বসে থাকলাম, অনেকটা টাইম স্পেন্ড করলাম। তারপর চলে গেলাম বজরংবলী মন্দিরে, ওইখানে একটু মন্দিরে দর্শন করলাম। তারপর দেখলাম মন্দিরের ভেতরে অনেক দর্শনার্থী ওইখানে রাত্রেবেলা আশ্রয় নিয়েছিল, তারা রেস্ট করছিল ওইখানে, কারণ রাত্রে যাওয়া খুব ডিফিকাল্ট। আর সবাই হাঁটতে হাঁটতে তো যায় না এই শ্রাবণ মাসে জল ঢাল, তার জন্য ওনারা একটু রেস্ট নিয়ে নিচ্ছিল। আর কে কে শ্রাবণ মাসে হাঁটতে হাঁটতে জল ঢালতে গিয়েছেন তো প্লিজ কমেন্ট করে জানাবেন কি কে কে তীর্থ করতে গেছেন, হাঁটতে হাঁটতে জল ঢালতে গেছেন। তো যাই হোক, একটু ঘোরাফেরার পর এবার ওইখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। আমাদের ঘোরাও কমপ্লিট হয়ে গেছিলো। তো এবার আমরা যাব আমার জাইবুর দোকান, তো ওখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। তো আমরা জাইবুর দোকান চলে আসলাম। আর উনি হলো আমার জাইবু, জেনে হাত নাড়াচ্ছে, উনি হলো আমার জাইবু। আর ইনি হলো দাদা ভাই, মানে আমার জাইবুর দাদা। তো আমরা ওখানে এলাম, তো বাবুকেও একটু দেখুন, ওর মুখটা কি আর বলবো, অনেক দিন পর ও শোষকে দেখেছে, আমার জাইবুকে ও শোষো বলে। তো অনেক দিন পর দেখেছে, তো ও একটু লজ্জাবোধ করছিল। বাচ্চারা হয় এরকম, একটু ওদের টাইম লাগে ফ্রি হতে। তো ওইখানে আমরা আইসক্রিম এনজয় করলাম, জাইবুদের সঙ্গে অনেক গল্প করলাম। তারপর এবার বেরিয়ে যাওয়ার পালা, কারণ অনেক রাত্রিও হয়ে গেছিলো আমাদের ঘোরাঘুরি করতে। তো জাইবুর দোকানে অনেকটা গল্প করলাম, আর বাবুও ততক্ষণে ফ্রি হয়ে গেছিলো। এবার জাইবুর দোকান থেকে যাবার পালা। আর এটা হলো আমার জাইবুর দোকান, মানে তুলসীবাড়ির মধ্যেই আছে দোকানটা, দীপ্তি স্টোর। আপনারাও আসতে পারেন, এখান থেকে শপিং করতে পারেন। আর এখানে আসলে আপনারা অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে জিনিস পেয়ে যাবেন, আর সব কিছুই পাবেন আপনারা, অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির পাবেন, আর দেখতেও সুন্দর জিনিসগুলো থাকে। তারপর আমরা চলে গেলাম একটু কলেজের দিকে। আর আমার ননদের বাড়ির কাছেই হলো আমার কলেজ, আর ওইখানে একটু গেলাম দেখা করতে, কলেজকে দেখা করতে অনেক দিন পর। ফ্রেন্ডরা তো সবার বিয়ে হয়ে গেছে, ফ্রেন্ডদের সবার বিয়ে হয়ে গেছে, তো ভাবলাম একটু ঘুরে আসি কলেজের ওই দিক থেকে। তো ঘুরে আসলাম। তো আমার মেয়ে বলছিল, মাম্মি এটা তোমার কলেজ, তুমি এখানে পড়েছো, মানে অনেক রকম কোয়েশ্চেন জিজ্ঞেস করছে আমাকে। আর বাচ্চাদের মধ্যে একটু তো কৌতূহল থাকেই জিজ্ঞেস করার, জানবার। তো আমার কলেজের পাশেই গঙ্গা, মানে তাহলে ইমাজিন করতে পারছেন কী সুন্দর ওই জায়গাটা। তো আমরা একটু ঘোরাঘুরি করার পর তারপর এবার ননদের বাড়ি চলে গেলাম। আর রাত্রিবেলায় একটু খাওয়া দাওয়া করে তারপর রেস্ট নিয়েছিলাম, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তারপর সকালে ঘুম থেকে উঠে রাখি পরার পালা, কারণ সোমবার রাখি আছে। তো আমাদের তো থাকা যাবে না, কারণ আমার হাজব্যান্ডের অফিস আছে, তাই সেই দিনই পরিয়ে নিয়েছিল রাখি। তো রাখি পরার পর এবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর দিনটাও খুব সুন্দর ছিল, রোদ ঝলমলে দিন, দেখছেন আকাশের দিকে কি সুন্দর একদম আকাশটা হয়ে আছে। তারপর রাস্তাতে আমরা খেয়ে নিলাম একটু চপমুড়ি। কার কার চপমুড়ি পছন্দ কমেন্ট করে জানাবেন। আমার তো চপমুড়ি খেতে অনেক পছন্দ লাগে। তো ভিডিওটা এইটুকুই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করবেন, আমার চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের সঙ্গে আবার এক নতুন ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য আপনারা হ্যাপি থাকুন, খুশি থাকুন, আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন।